আমাদের কাছ থেকে জিতে দেখান। জিতে দেখান কি? আমরা তো জিতাই, জিতবই। এখন শুধু আনুষ্ঠানিকতা, মানে আপনারা যে হারবেন। আচ্ছা, এবার কি 7টা গোল দিব নাকি আর একটু বাড়াবো? তা দিয়ে দেখান না, চ্যালেঞ্জ করলাম। জান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর্জেন্টিনাই জিতবে। আরে জিতবে তো ব্রাজিল। Rainbow Paints, color of joy. বাপ মারে তার লগে বিয়া করাইতে আমি বাধ্য করছিলাম, কিন্তু জানো বোন, স্বামীর গায়ের রং চেহারা দেখে কোনো মেয়েরই বিয়ে করা উচিত না। সব মেয়েরই বিয়ে করা উচিত স্বামীর টাকা পয়সা ধন দৌলত আছে কিনা সেটা দেখা, মর্যাদা আছে কিনা সেটা দেখা বিয়া করা উচিত। তার কর্ম ক্ষমতা যোগ্যতা এগুলি যাচাই বাছাই করে প্রত্যেকটা মেয়েরই আমি কমু বিয়ে করা উচিত। ভাবি আমি ঠিকই কইছেন, বিয়ার আগে কোনো মাইয়া গুইয়া চিনতে আসে না, তাই বিয়ার পরে মোরা বুঝতে পারি যে মোরা কি আকামটা হরছি। তখন আর কোনো সময় থাকে না ভাবি। আম্মের এখানে যেহেতু মই আইয়ে পড়ছি, মোর দুঃখের কথাগুলো আম্মের একদিন কমো। আমি তোমারে কি কমু? আমার স্বামী এখন আমারে মিথ্যা কথা কওয়া শুরু করছে। আমারে মিথ্যা কথা কয়া এখানকার মতিমিয়া মাল্টিপারপাস সমিতি থেকে দোকান বন্ধ রেখা সুদের উপর, চড়া সুদের উপর টাকা আনছে। তার দোকানে ব্রাজিল আর্জেন্টিনার কাস্টমাররা যাইতে পারে না, নিষিদ্ধ। তাকে কাছে গেলে সদায় মাল সামানা বিক্রি করে না, কয় না আমি বিক্রি করব না, যারা শুধু ফেরান্স করে আমি তাকে কাছে মাল বিক্রি করব। তুমি কও ব্যবসা নাই, ব্যবসা শূন্য, কোনো পয়সা পাতি কিচ্ছু করে আইতেছে না। এরকম করে চলতে থাকলে আমার সংসার চলবো? সংসারটা তো আমারই দেখা লাগে, আমার কষ্ট লাগবে না? আমার ব্যবসা বাণিজ্য আর কিচ্ছু নাই, দোকান বন্ধের পথে সব শেষ। 2 দিন পর মনে হইতেছে রাস্তায় যায় বহা লাগবো। শুধু তাই না, মানে ভিক্ষা করা লাগবো, আর তো কোনো পথ দেখতেছি না। আরে ভাবি, ভাবি আপনি কান্দেন না, আপনার কান্দন দেখলে মোরও কান্দ নাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, দেখেন মোরা খেলায় জিততে আপনি টাকা ডাবল ফিরেই দিম, আপনার ঘর সংসার একার বড়িয়ে যাইবে। ওই কি আমার কান্দার কি মানে ওই কি স্বামীর সাথে কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। মোরা কারা, মোরা যে কি খেলো আর আমি খেলা দেখলেই বলবেন আমরা 100% আমরা জিতেই দিব। কি কও একবারে ও ভাবি মুই তো গোলে আমরাও বেশি দেই, মোরা তো জিতবে কাল নিশ্চিত। ভাবি আমি এই তো হাই পানি বসেন ওই যে দেখলে ওই যে দেখছেন কামাল লাগি ওঠে। ভাবি আপনি কোনো প্রকারে টেনশন করেন না, মোরা এমন খেলাইতে দেখবেন প্রত্যেক লাতিতে খালি গোলের জানা আছে না, ওই মধ্যে খালি বলটা ঢুকতে পারবে। ভাবি আমি মগো উপর বসে রাখেন। ভাবি আপনি যে পরিমাণ পয়সা খরচ করছেন এই যে 3 গুণ ঘুরে কোনো আমার টেনশনই করে। এ ভাবি মো দেখি কি কনফিডেন্স পান না, মোরা আইছি কইতে বরিশাল যাইছি, চিন্তা কি একটা ডাবল ফেরত দিই আমি চিন্তাই করি না। মোরা যে কি পেলে আর মোরা যে কি পেলে সাইড দেখে বলতে আছেন না। এই জিতে এলো রে, জিতে এলো, জিতে এলো, জিতে এলো রে, জিতে এলো, জিতে এলো, জিতে এলো রে, জিতে এলো, জিতে এলো, এই জিতে এলো রে, জিতে এলো, থামেন থামেন, আপনারা যে কি করবেন আর কত টাকা আনবেন সেটা আমারও জানা আছে। যান, যে থেকে আসছেন যে যার জায়গায় যান। যাইতেছি ভাবি, কিন্তু কান্দাকাটি করেন না, পরান্ডার মধ্যে কেমন যদি লাগতেছে আমার কান্দার আপনি দিকে। কি করবেন এটা আপনার বুঝতে হবে, আপনি যান তো আপনার জায়গায়। বাহ, ব্রাজিলের ড্রেসটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই তুমি হলুদ মার্কা এই দন্ডি রকা ড্রেস পরে আসো, খোলো খোলো এটা খোলো। কি ব্যাপার, তুমি এবার টানছো কেন উম্মাদের মতো? তুই কি পাগল হয়ে গেছো নাকি? টানাটানি করবো তাহলে কি করবো? হ্যাঁ, তুমি নিজে ব্রাজিল করো বলে তুমি ব্রাজিলের জার্সি কিনে নিয়ে আসছো। তোমার যে একটা বউ আছে যে আর্জেন্টিনা করে, তার জন্য কি আর্জেন্টিনার জার্সি কিনে নিয়ে আসছো? আচ্ছা, তোমার কি মাথা নষ্ট হয়েছে? তোমাকে কে বলছে যে আমি ব্রাজিলের ড্রেস কিনে নিয়ে আসছি? হ্যাঁ, এটা কোন রেডিওতে তুমি খবরটা দেখছো? রেডিওতে খবর দেখায়, আমার তুমি বোকা পাইছো? হ্যাঁ, তুমি না কিনলে তাহলে কি তোমার এই যে নতুন গার্লফ্রেন্ড সে কিনে দিছে এটা? গার্লফ্রেন্ড মানে? আরে বাবা, আমার মেয়ে সমতুল্য মানজিলা খাতুন আমাকে এই ব্রাজিলের ড্রেসটা উপহার দিয়েছে, কিনে দিয়েছে। কেন,
তোমার ছেলে আছে না? তোমার ছেলে কোথায়? সে তো শয়ে শয়ে আর্জেন্টিনার জার্সি বিতরণ করছে, তোমারটা কোথায়? বিতরণ করতে গিয়ে শেষ হয়ে গেছে। এখন যদি আমার আর্জেন্টিনার জার্সি না থাকে, আমি যদি না পাই, তাহলে পুরো বাড়িতে আমি আগুন লাগিয়ে ছাই করে ফেলবো। আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আর্জেন্টিনাকে। এখন আমি আর্জেন্টিনার জার্সি ছাড়া কি করে মাঠে যাবো? ওরে বাবা রে বাবা রে, তুমি নিজের জীবন থেকে মানে বেশি ভালোবাসো আর্জেন্টিনাকে? হ্যাঁ। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করো। আচ্ছা তুমি তো আর্জেন্টিনা করো, তাহলে আর্জেন্টিনা প্লেয়ারদের কার জার্সি নাম্বার কত সেটা বলো তো। মেসি, ওনার জার্সি নাম্বার হলো 10, আর যে ম্যারাডোনা ছিলেন ওনার জার্সি নাম্বারও 10, আর যে গোলকিপার ওনার নাম্বার হলো 1, আর বাকিদের জানি কত নাম্বার তা তো ভুলে গেছি। বাহ, প্রথমটা জানো আর শেষেরটা জানো, আর কিচ্ছু জানো না? তা তুমি বলো তো, তুমি যে ব্রাজিল করো, তুমি এখন বলো ব্রাজিলের কোন কোন নাম্বার, কার কার নাম্বার বলো। হ্যাঁ শোনো তাহলে, প্লে তার জার্সি নাম্বার 10, নেইমারের 10, রোনালদিনহো তারও জার্সি নাম্বার ছিল 10, 94 সালের বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম ছিল রোমারিও, তার জার্সি নাম্বার ছিল 11, আর কাকার ছিল 22, আর 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের রূপকার, মানে যার মাধ্যমে বিশ্বকাপটা জয় হয়েছিল, গোল্ডেন বুট পেয়েছিল, তার নামটা কি জানো? তার নাম হচ্ছে গিয়ে রোনালদো। আর কিছু লাগবে? আর কিছু জানবা? বুঝছি বুঝছি, আর বলা লাগবে না, বিরাট পণ্ডিত হয়ে গেছে তাই না? হ্যাঁ, ম্যারাডোনা আর মেসির 10 নাম্বার জার্সি আমার লাগবেই লাগবে। যদি তুমি তা না এনে দাও, তাহলে এই বাড়িতে আমি থাকবো না, এবার থেকে আমি চলে যাবো। চলে যাও কেন? তোমার ছেলে আছে না, সে তোমাকে কিনে দিতে পারে না? আমি কেন আর্জেন্টিনার জার্সি তোমাকে কিনে দেবো? আমি তো ব্রাজিলের সাপোর্টার। শোনো, আমাকে যদি রাস্তার পাগলা কুত্তা কামড়ায় না, তাহলে হয়তো আমি মনের ভুলে পাগল হয়ে তোমাকে আর্জেন্টিনার ড্রেসটা কিনে দিব, তাছাড়া আমি দিব না। খবরদার বলতেছি, তুমি যদি এখন আমাকে আর্জেন্টিনার জার্সি কিনে না দাও, তাহলে তোমার সঙ্গে আমার চিরদিনের জন্য সম্পর্ক শেষ, মানে সংসার শেষ। তোমাকে একটা বুদ্ধি দিই, আমি দেখেছি তোমার ছেলে আর্জেন্টিনার একটা জার্সি ধুয়ে শুকাতে দিয়েছে, ওইটা পরে তুমি মাঠে চলে যাও। ইচ্ছা কত জিতেছি রে, জিতেছি, আর্জেন্টিনা জিতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে আন্টি বলছো, আমি কি তোমাকে চিনি? আপনি কোথায় আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কোথায় দেখেছো আমাকে? আপনার কলেজে। ও, তুমি আমার কলেজের স্টুডেন্ট। এসো এসো এসো, বসো। আসলে আমি আপনার কলেজের স্টুডেন্ট না, তবে আমি আপনার কলেজের পাশের কলেজেই পড়তাম। আপনি তো পাইলট স্কুলের টিচার ছিলেন, আর আমি হচ্ছে আইডিয়াল কলেজের স্টুডেন্ট ছিলাম, তো ওখানে আপনাকে দেখেছি। যদিও আমি এখন প্রাইভেটে অনার্স করছি। ও, তোমার নাম কি? আমার নাম ঋতু। ঋতু? বাহ, বাংলা নাম, খুব সুন্দর। তোমার বাসা কোথায়? এই যে 7 নম্বর রোডে। ও, কাছেই তো। তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? আমি আসলে আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। ও, অনার্স তোমার কি সাবজেক্ট? বিবিএ করছি। আমি তো ইংলিশ টিচার আর ব্যাচে পড়াই। হ্যাঁ, আমি আপনার কাছে ইংলিশে পড়বো। আসলে আমার ইংলিশের বেসিকটা একটু খারাপ আছে, তো এখন ভাবছিলাম যে সব থেকে বেস্ট টিচার কে আছে, তা আমার মাথায় আপনার নামই আসলো, তাই আপনার কাছে এসেছি। খুব ভালো, তুমি চলে এসো, আমি তো কলেজে ব্যাচ পড়াই, ওখানেই পড়াবো তোমাকে। আন্টি, একটু আমার জন্য কনসিডার করেন। আসলে আমি তো এখন ইউনিভার্সিটিতে পড়ি, তো কলেজের স্টুডেন্টদের সাথে বসে পড়তে আমার একটু আনইজি ফিল হবে। তো আপনি যদি একটু কনসিডার করেন, তাহলে কি আমি আপনার বাসায় এসে পড়তে পারি? বাহ, তুমি যে স্পষ্ট করে সত্য কথাটা বললে ভালো লাগলো। আন্টি, আমি আসলে শিখেছি যে ডাক্তার, উকিল আর টিচার এই 3 জনের কাছে কখনো কোনো কিছু গোপন করতে নেই। ইয়েস, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আই লাইক ইউ। ঠিক আছে, আমি তাহলে কাল সকাল থেকে আসি। ঠিক আছে, এসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার কাছে পড়তে ওকে কে পাঠাবে? Rainbow
Paints. Color of joy. সমস্যা নাই, টসই বুঝে দেখবেন কারা জিতবে। আচ্ছা আমরা একটা বাজে তৈরি লাই আসবো কথা আজকে খেলার মধ্যে খেলা জিতবো ব্রাজিল না আর্জেন্টিনা? আরে বাজি ধরার কি আছে, যে দল টসে জিতবে সেই দলই খেলায় হারবে। ইয়া ছোট কাল হইতে কোনো দেখিয়েছি। মোর তো মনে হইতেছে গোল শূন্য ড্র হইবে। মনটা কয় না যখন কেতা কই এই আমনে উষ্টা মেরে বাইর হরমছে। ফুটবল খেলা হইতেছে গোলের খেলা, যত গোল হইব তত মজা। হে আগে কুহা লাগাই করতেছে গোল শূন্য ড্র হইব। বেদ প্লেয়ার কি আমি তস্করানি খেলার মাঠে ও মাতারি নামছে কি লেগে? ওরে বাপ রে বাপ, মহিলা যে মার মারাইয়ে ঢুকে গেলে মহিলা ভালোই অসাধ্য আছে যা বুঝলাম। খেলা শুরু কি মজা। মনে হয় যে মহিলা না বেড়া ওটা। মূর্খ মহিলা, দলটা যেরকম মূর্খ, নিয়ম কানুন জানো না, একদম সাপোর্টার গিলে হইতে একই মতো। এই, আপনি কি, আপনি অধিনায়ক, আপনি টস দিয়ে আসছেন কোন এক কলে, পড়ালেখা কিছু করছেন? অশিক্ষিত মহিলা। আমি কত পড়াশোনা করছি না করছি আপনি জানেন না? হ্যাঁ আপনি জানেন না, আর আপনি ফুফু দিতেছেন কেন? ফুফু দিতেছেন স্যার, আমি তো শিওর আপনি এদের দলে, আপনি এদের সাপোর্টে খেলবেন। আপনি তো নিরপেক্ষভাবে খেলবেন না। আমি আমার ছেলে পেলেদেরকে খেলাবো না। এই স্যার, আপনি আপনি আইন প্রয়োগ করেন। এই মহিলার যে লাল কার্ড দিয়েছে কি এরকম করছে? আপনি কোন সাহসে আমাকে লাল কার্ড দেন? কোন সাহসে? হ্যাঁ আপনি একটা ভন্ড। এই লাল কার্ড আমি আপনাকে দিলাম, খেলতে দেব না। জমিয়ে গেছে খেলা, শুরুতে মাঠে নামার আগে লাল কার্ড খায়। আজব দেশের আজব খেলা ভাই, এই দেশে এই দেখলো। আচ্ছা ভাই, এই মহিলার পরিচয় কি মূলত? তুমি জার্সি দেখে বলতেছো না? জার্সি দেখে তো আমি অনুমান করছি ব্রাজিল, কিন্তু ওনার সংসার করিয়ে তো বুঝি নাই যে উনি কেডা বা কেমন। এটা তো আপনার বলতে হইবে। কথা খালি তেরা তেরা রাখা যায়। ব্রাজিল টিমের মালিক, খেলার নাম হইতেছে নেইমার খাতুন পেলে। আচ্ছা আরে আবার কি করতেছো তুমি? শোনো, খেলা ম্যাচ আমগো কিন্তু নিয়ন্ত্রণ আছে, বুঝছো? তুমি কোনো ধরনের যে ঝামেলা পাকায়ও না। কি আলাপ করতেছে? হ্যাঁ, কি করতেছে? কোনো আলাপে কাউকে একদম ঠিক আছে। আর রেফারি যে তোমার কাটমার দিতেছে বাসে বাজারে খালি অভিনয়, তুমি চুপ করে বয়ে তো আমর খেলতে দাও, খেলে আমরা জিতে যাবো। কিসে তবে এই কানে মুখে কথা, মাঠের মধ্যে কি আমাকে সময় নষ্ট হইতেছে না? যা তোরা পারলে যা। আরে বেটা, চিলেসটা তো আবার গরমে গেছে, আবার ঠান্ডা করতেছে। ঠান্ডা বাইরে যা কর, মাঠের বাইরে যা। যা চুপ। স্যার বাসি দেন, বাইর করেন। আপনি বাসি দিলে কিন্তু খবর আছে। হালকা পাশি বাজা, হালকা পাশি। যা যা। আরে কি হইতেছে? স্যার শাপলা। ইয়েস। আচ্ছা মা কোনছে খেলা জিতবো ব্রাজিল না আর্জেন্টিনা? তো সাধারণত যারা ভালো খেলবে তারাই জিতবে, অবশ্যই যারা বেশি গোল দেবে তারা জিতবে। মন নাই কইতেছে 4-5টা কাঁচা মরিচ এরকম কতলে আপনার মুখটার মধ্যে আন্দায় দিই মিয়া। আসব আলাপ করছে, এটা তো কানার ভাই আন্দাও জানে যে ভালো খেলবো, গোল দিব, এরা জিতবো, যে খারাপ খেলবো এরা জিততো না। এটা তাই না, এই যে এর মতোই আছে যে যারা জিতবো হেরা জিতবো, যারা হারবো হেরা হেরে যাবো। কানার ভাই আন্দার মতো কথা নাম নাকি তা কানার ভাই আন্দা। আরে ভাই আম্মেরা কি শুরু করছেন? খেলা দেখেন, খেলা দেখে আম্মেরা আজাইরা ঝগড়া শুরু করে দিয়েছে।
ধরে কি ধরে না কি লাল কার্ড দিতেছে ঠিক করে আমি তোরা মারছি নেই মারে বাচ্চা খালি অভিনয় করছ না নাটক মারাস এই যে নেইমারের ভালো হয়েছে নেইমার মনে হয় শরীরটা টাচও লাগছে না তারও হয় আমার লাগবে থেকে আড্ডি ডাইকা লাগছে আড্ডির মতো সিলাই করা লাগবে বিশ্বাস করেন আমি ওরা কিছু করি নাই ই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম হায় রে তোর শরীরের মধ্যে নেইমার রক্ত বেঈমানের বাচ্চা আর বড় বেঈমানের দিকে বলতে আউলি তো হয় না লাল কার্ড দিয়ে বলো আমারে রাফারি করে পায়ালে খালি এই এটা আপনি কি করলেন কি কারণে লাল কার্ডটা দিলেন ওর লগে কি ধাক্কা লাগছিল না টাচ লাগছিল বাতাসও লাগে নাই 3 হাত দূরে ছিল আপনি ইচ্ছা করে এটা করছেন কেন করছেন জবাব দেন। কি 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 আমারে আমারে আমার হলুদ কার্ড আমার হলুদ কার্ড আমার হলুদ কার্ড আমারে দেখা দিব আজকে খেলা শুরু কর কি করতে আছে কি আমি খেলা তো জমে আছে গা কাটার হলুদ কাটে সরাসরি আলু ছিল তোমরা আলু ছিল ব্রাজিল 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 হুয়া 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 এই যে ধরতে পারো না কুত 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 করো হ্যাঁ আর জাদা সেটা ঠিক আছে যে আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দল যে খেলতে আছে মাঠে এখন খেলার জাত মানে ফুটবল তো পাসিং এর খেলা এরা যেটা করতেছে সেটা তো গায়ের জোরে খেলা খেলতেছে গায়ের জোরের খেলা তার ফুটবল না সিস্টেম আছে না যে কোনো একটা জিনিসের মোর মনে হয় রেফারি পক্ষপাতিত্ব করতে আছে তোমরা এত বক বক করে না মিয়া খেলাটা দেখবার দাও এটা ও তো ফেসাল করে না খেলাটা দেখে বুঝতে দেবো পরে আমরা খেলা আছে এত এত কথা কয় খেলার মধ্যে মিয়া বাজিল খাইছে তো বাজিল খাইছে শান্তি লাগতেছে আমি তো ইনস্টিটিউট দিয়ে পুরো একখান হারবেন গোল হয়েছে গোলটা সুন্দর হয়েছে রিপ্লে দেয় তো না ওই কি রে এই হারামজাদা ওই ওই কত বড় সাহস হ্যাঁ আরে এখন ফুর্তি করতেছে এই ওঠো 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 কই না আপনি এই হলুদ বাহিনী ও আমার স্বামী ওর সাথে আমার পার্সোনাল পরামর্শ আছে চলো শালীন আপনি শালীন বাসায় পার্সোনাল পরামর্শ মাঠে কোনো পার্সোনাল পরামর্শ নাই এই মেয়ে তুমি হলুদ বাহিনী চলো জন্ডিস চলো আপনি নিতে পারবেন না জামাই আমার অত্যাচার করে তখন মনে থাকে না ও দোষ উতলে উঠছে না সরো আমি চাই তুমি সরো এই আসো এই আসো কত বড় সাহস বাহ বিশ্বের সেরা রেফারি আপনি গুড গুড আমরা দুইজনই খেলবো ওগো বিরুদ্ধে আমরা দুইজন খেলবো এই তোর অভিনয় শেষ হয়েছে আয় এই ওঠ নেইমার রক্ত তো শরীরে এত অভিনয় যা
যা, তিনবারে দিছে লাল কার্ড, যা যা নেইমারের বাচ্চা, যা 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 যা। এই দেখ কি সুন্দর ভালো হয়ে গেল, বাহ, 3 লাল কার্ড লয়ে যা, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেলি, সুস্থ হয়ে গেলি, আরামদাদা। এদিকে আবার কি হ্যাঁ হলুদ বাইরে দেখো হ্যাঁ তুমি কেমন বাবা হ্যাঁ ছেলে মাঠে হলুদ কার্ড পাইছে আর তুমি দোয়া কতজন লাল কার্ড পায় বিশ্বের বুকে তুমি একমাত্র বাবা যাই ক্লাসের জন্য বদদোয়া করে আরে বাবা, খেলার মাঠে ছেলে বাবা বলে কোনো সম্পর্ক নাই, দাদা নাতি বলে কোনো সম্পর্ক নাই। শোনো, যুদ্ধে মানে ফুটবল খেলার যুদ্ধে যে যেটাভাবে খেলবে সে সেভাবেই খেলবে। এই যে আর্জেন্টিনা যে ব্রাজিলের একটা ছেলেকে ল্যাং মারলো আর রেফারি যে ওদেরকে হলুদ কার্ড দেখালো, কেন লাল কার্ড দেখালে আমি খুশি হতাম না? শোনো আজকা খালি খেলা শেষ করে আমার ম্যাডোনা মেসি বাসায় যাক, আমি বলবো তোমার জন্য তেজ্য বাবা করে সে। Rainbow Paints, color of joy. আজকে খেলাটা কিন্তু বেমেলা মজা হইতে আছে, যেরুম রেফারি ওইরুম প্লেয়ার ওইরুম দল মালিকেরা। আমি যা দেখতে আছি রেফারি যে আন্দাজে লাল কার্ড দেওয়া দরছে, উনি ছাড়া আর কেউ মাঠে থাকবে না। এটা কোনো খেলা, খেলার তো একটা ভাই কৌশল আছে, এখন খেলা শিখেইছে কিনা। এই আমার আমরা এই ভাড়ার বিশ্বকাপ 14টা লাল কার্ড হয়েছে, এটা গিনিস বুকে নাম উঠতো না।